আমাদের চট্টগ্রাম যে কত বেশি সুন্দর সেটা আসলে যারা চট্টগ্রামে থাকে না বা যাদের কখনো চট্টগ্রামে আসা হয়নি তারা কখনোই বলতে পারবে না। মোবাইল ক্যামেরাতে আমরা যতটুকু মানুষকে দেখাই চট্টগ্রামে 10 ভাগের 1 ভাগ সৌন্দর্য কিন্তু ততটুকু ফুটে ওঠে না। চলে গেলাম ফ্লাওয়ার ফেস চট্টগ্রাম ডিসি পার্কে, যেটা মূল্য হচ্ছে পার পার্সন 30 টাকা করে টিকিট, এন্ড সেটা নিয়ে এন্ট্রি নিলাম। চট্টগ্রামের এই ডিসি পার্কটাকে দুবাই মিনি ফ্লাওয়ার গার্ডেন কিন্তু বলা হয়ে থাকে। কেন বলা হয়ে থাকে সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। এখানে এত লক্ষ লক্ষ ফুল আছে, ফুল দেখতে দেখতে যখন টায়ার্ড হয়ে যাবেন তখন এমন একটা চেয়ারে বসে জাস্ট পানিটা দেখবেন আর এত শান্তি লাগবে। আর এখানে এত হাজার হাজার লাখ লাখ ফুল আছে যে আমি কোনটার নাম বললে কোনটা শেষ করবো নিজেই বুঝতে পারছি না। আমার তো মনে হয় চট্টগ্রামের প্রায় অর্ধেক মানুষেরই ডিসি পার্কটা ঘুরে দেখা শেষ। এখানে ফুলগুলো কালার কম্বিনেশন এত সুন্দর করে, সবগুলো ডিজাইন করে এত সুন্দর করে সেট করা হয়েছে। যেমন এটা জাস্ট দেখেন, মনে হচ্ছে বালতি থেকে কেউ ফুল একদম ঢেলে দিচ্ছে, মানে ফুলের ঝর্ণা যেটাকে বলে। এখানে প্রত্যেকটা ফুলের এক একটা কর্নারে আপনি যেখানে যান না কেন এত সুন্দর সুন্দর কিছু ভিডিও ক্যাপচার করতে পারবেন না, পিকচার তুলতে পারবেন। এটা আসলে যতক্ষণ আপনি তুলবেন না ততক্ষণ বুঝতে পারবেন না। আর ফুলের কালার কম্বিনেশন, মানে যত রকমের ফুল আছে সব রকমের ফুল আপনারা এখানে পেয়ে যাবেন। টোটাল প্রায় 127 প্রজাতির কয়েক লাখ ফুল আছে এখানে। ডিসি পার্কের লোকেশনটা হচ্ছে সীতাকুণ্ড উপজেলার সলিমপুর পোর্ট কানেক্টিং সড়কের পাশে। সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। যদিও এই ফ্লাওয়ার ফেস্ট 23 ফেব্রুয়ারি শেষ হয়ে যাওয়ার কথা থাকলো, কিন্তু এরপরে আমরা যখন গিয়েছিলাম তখন কিন্তু খোলা ছিল। আর গুড নিউজ হচ্ছে ডিসি পার্ক কিন্তু পুরো রমজান মাস জুড়ে খোলা থাকবে, চাইলে আপনারা সেখানে গিয়ে ইফতারিও করতে পারবেন। আর যদি এবার আপনার যাওয়া নাই বা হয়ে থাকে, একদমই মন খারাপ করবেন না, প্রতি বছর একবার কিন্তু এটা হয়ে থাকে। মানে শীতকালের সময় এটা স্টার্ট হয়, প্রায় 1 মাস পর্যন্ত থাকে। এরকম পরপর ঠিক 2বার পর্যন্ত কিন্তু এই মেলাটা হয়েছে। গত বছরও হয়েছিল আর এবারও হয়েছে। আর এখানে বিভিন্ন জাত প্রজাতির কবুতর আছে। আমার তো সাদা কবুতর দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আর এখানে কবুতরগুলো কিন্তু একদম ওপেন ছিল, মানে যখন মন চাচ্ছে তারা খাঁচাটার ভিতরে চলে আসছে, যখন মন চাচ্ছে তারা খাঁচার বাইরে চলে যাচ্ছে। এছাড়াও বাংলাদেশের দেশীয় সংস্কৃতি ঐতিহ্য তুলে ধরার জন্য 15 রকমের নৌকা এখানে প্রদর্শনীতে রাখা হয়েছিল। এটা বিশাল বড় একটা মানে লোকেশনের উপর করা হয়েছে। প্রায় 194 একর সরকারি জায়গাতে কিন্তু এটা করা হয়েছে। মানে এই লাইন থেকে ঘুরে আসলে আপনার একদম গোল রাউন্ড করে ঘুরে এই লাইনে আসতে হবে। তো এত সুন্দর সুন্দর ফুল, মানে যারা ফুল অনেক বেশি পছন্দ করেন তাদের জন্য এটা বেস্ট। আর আমার মতো এরকম টায়ার্ড হয়ে গেলে বসে বসে পানি দেখতে দেখতে এরকম আমাদের মতো পা ঝোলাতে পারবেন চেয়ারে বসে। তো যাই হোক, এখানে কিন্তু খাবার দাবারও ছিল, ফুল উৎসব, নাগরদোলা, নার্সারি, মানে অনেক 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 প্রোগ্রাম ছিল। আর এখানে পিঠে উৎসবও হয়েছিল মাঝখানে। তো এখানে বোটও কিন্তু আপনি চড়তে পারেন, চাইলে টিকিট কেটে বোট রাইড করতে পারবেন। আর এখানে খাবার দাবারের দামটা তুলনামূলক অন্যান্য রেস্টুরেন্টের তুলনায় একটু বেশি ছিল। বাচ্চাদের খেলনা ছিল আরেক সাইডে। তো বাচ্চাদের খেলনাটা আমার বেশি ভালো লেগেছে। আরেকটি জিনিস আমার বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে নামাজের স্থান। এখানে আলাদা করে নামাজের স্থান করা হয়েছে। আর বাচ্চাদের খেলনার জোনটা আমার ভালো লাগার একটা কারণ, মানে চিটং এ আসলে দেখা যায় টিকিট কেটে কেটে বাচ্চাদেরকে প্লে গ্রাউন্ডে নেওয়া হয়। তো এখানে হচ্ছে আনলিমিটেড ফ্রি, মানে সবার বাচ্চা যত ইচ্ছা তত বেশি চড়তে পারবে। আর এখানে ফটোশুট করার জন্য এত সুন্দর সুন্দর কিছু স্পট ছিল, কিছু ফটো বুথ ছিল একদম মনের মতো। আর এখানে বসে তো একদম ঘন্টার পর ঘন্টা বসা যাবে, মানে এটা বলার বাহিরে। মালাইতে ছিল একটা দোকান, একটা দোকান ছিল মানে কক্সবাজার যে আচার দোকানগুলো থাকে সেরকম একটা দোকান ছিল। অনেক ঘোরাঘুরি হলো, এখন বাসায় চলে যাওয়ার পালা। তো এটা ছিল আমার আজকের মতো ছোটখাট্ট একটা ডিসি পার্কের ব্লগ। আশা করছি আপনাদের সবার ভালো লেগেছে। আর কাদের কাদের ভালো লেগেছে তারা কিন্তু লাইক দেবেন, কমেন্টস করবেন, ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। কাদের কাদের ডিসি পার্কে গিয়ে ঘুরে আসা হয়েছে, আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন। আজকের মতো সবাইকে খুদা হাফিজ।